যে লেখাটা দেখে আপনি এই ভিডিওটা দেখা শুরু করেছেন সেটা 100% সত্যি। আপনি সত্যি সত্যি ফেলে দেয়া প্লাস্টিক নিয়ে কোটি টাকার ব্যবসা শুরু করতে পারবেন। আর এটা কোনো নতুন কথা নয় বন্ধু, কারণ আমি বলছি প্লাস্টিক রিসাইকেলিং ব্যবসার কথা, যেটি একটি প্রচলিত ব্যবসা। কিন্তু মজার ব্যাপারটা লুকিয়ে আছে অন্য জায়গায়। আধুনিক যুগে যে হারে আমরা প্লাস্টিকের ব্যবহার দিনের পর দিন বাড়িয়ে চলেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যবসা শুরু করেছেন বা করে চলেছেন মাত্র গুটি কয়েকজন। খোঁজ নিয়ে আশেপাশে দেখতে পারেন, মার্কেট প্রচুর ফাঁকা আর সুযোগ আছে বিশাল। রিসেন্ট স্ট্যাটিস্টিক্স বলছে প্লাস্টিক রিসাইকেলিংয়ের ব্যবসা প্রতি বছর 12 থেকে 14% হারে বেড়ে চলেছে। 12 থেকে 14%, একবার ভেবে দেখুন। আর এটা একটা বড় ফ্যাক্টর এই ব্যবসায় ইন্টারেস্ট থাকার জন্য। অর্থাৎ মার্কেট পোটেন্সিয়াল আছে বিশাল, অথচ আপাত সস্তা এই ফেলে দেওয়া জিনিস নিয়ে ব্যবসা শুরু করতে আধুনিক তরুণ যুবকেরা ইচ্ছুকই নয়। আর এটাই তো গোল্ডেন অপরচুনিটি আমাদের কাছে। তাই চলুন আজকের এই ভিডিওতে এই প্লাস্টিকের রিসাইকেলিংয়ের ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন তার সম্পূর্ণ রোড ম্যাপ তুলে ধরবো আপনাদের কাছে। আপাত দৃষ্টিতে আপনার মনে হতেই পারে বন্ধু যে প্লাস্টিক রিসাইকেলিংয়ের ব্যবসা তো লাখ লাখ টাকার ইনভেস্টমেন্টের ব্যবসা। অবশ্যই তাই বন্ধু, এতে কোনো দ্বিমত নেই, কিন্তু ট্রিকটা লুকিয়ে আছে অন্য জায়গায়। আপনি কম পুঁজিতেও কিভাবে শুরু করবেন এই ব্যবসা তারও কিন্তু উপায় রয়েছে। দেখুন, প্লাস্টিকের রিসাইকেলিং কিন্তু অনেকগুলো ধাপে হয় বন্ধু। মানে আমি স্টেপগুলো আপনাদেরকে বোঝাই, আর আমরা কোন ট্রিক কাজে লাগাবো সেটা আপনি অনুমান করতে পারবেন, এবং সেই বিষয় নিয়ে আমরা ইন ডিটেলড আলোচনা করব। দেখুন, প্লাস্টিক রিসাইকেলিং বা বেসিক্যালি প্লাস্টিকের বটল, পেট বটল রিসাইকেলিংয়ের ব্যবসা, যেটা সব থেকে বেশি ওয়েস্টেজ প্রোডাক্ট। কারণ আজকে আমরা পানীয় জল কিন্তু বোতল নির্ভর হয়ে গেছি। শুধু পানীয় জল নয়, সফট ড্রিঙ্কস থেকে শুরু করে জুস, মানে সব কিছুই যেন বোতলে। একটা সিরাপের সিসি থেকে শুরু করে বিয়ে বাড়িতে প্রত্যেকটি হাফ লিটারের বটল সবই কিন্তু পেট বটল। আর এই সব থেকে বেশি থাকা ওয়েস্টেজ প্রোডাক্টই এই পেট বটল হওয়ার জন্যে এই পেট বটলের রিসাইকেলিংয়ের ডিম্যান্ড সব থেকে বেশি। আপনি কাঁচামাল পাবেন মার্কেটে ভুড়ি ভুড়ি। তো স্টেপগুলো এবার বুঝিয়ে দিই। প্রথম কাজ হচ্ছে এই প্লাস্টিকের পেট বটল আপনাকে কালেক্ট করতে হবে। মানে আপনি যদি যেভাবে ব্যবসা ধরবেন আর কি, প্রথম কাজ হচ্ছে কালেক্ট করে আপনার লোকেশানে বা ফ্যাক্টরিতে নিয়ে আসা। নেক্সট কাজ হচ্ছে কালার অনুযায়ী বোতলগুলোকে আলাদা করা। মানে সাদা বোতল তার একটা আলাদা রিসাইকেলিং হবে, সবুজ বোতলের আলাদা রিসাইকেলিং হবে, কালো বোতলের আলাদা রিসাইকেলিং হবে, কারণ কোম্পানি আলাদা আলাদা কালারের জিনিস চায়। তা এভাবে আলাদা হয়ে যাওয়ার পর সেই বোতলগুলোকে আপনি ক্রাশার মেশিনে বা স্ক্র্যাপ মেকিং মেশিনে দেবেন, যেখান থেকে স্ক্র্যাপ বা প্লাস্টিকের কুঁচো বের হবে। সেই প্লাস্টিকের কুঁচোগুলোকে নিয়ে নেক্সট আপনার প্ল্যান্টের মেশিনে যাবে, যেখানে সেগুলোকে ওয়াশিং ড্রাইং হয়ে ফার্নেসে গিয়ে সেটি গলবে। গলে যাওয়ার পর সেই ফার্নেস থেকে ডাইস অনুযায়ী আপনার সুতো বের হবে। সুতোগুলো বা দড়িগুলো থেকে কেটে কেটে একেবারে ছোটো ছোটো প্লাস্টিকের গ্র্যানুয়েলস তৈরি হবে। কালার অনুযায়ী, গ্রেড অনুযায়ী, বিভিন্ন গ্রেড হয়, কোয়ালিটি হয় প্লাস্টিকের। তো এই হচ্ছে টোটাল একটা প্ল্যান্ট, যেখানে প্লাস্টিকের আবার নতুন দানা তৈরি হয়ে গেল। সেই দানা আবার প্লাস্টিক তৈরি বা ম্যানুফ্যাকচারিং হাউসে চলে যাবে। এই টোটাল প্ল্যান্টটা কিন্তু এক জায়গাতেই সব কিছু হয় না, এটা প্রথমে ধরে রাখুন। একটা প্লাস্টিকের প্ল্যান্টেই বোতল আসা থেকে শুরু করে দানা তৈরি করা পুরোটাই হয় না। এই সমস্ত পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ হয়। তা এখানেই লুকিয়ে রয়েছে আপনার ইনভেস্টমেন্ট কেমন আর আপনি কোন স্টেপের ব্যবসাটা করবেন। আপনার যদি ইনভেস্টমেন্ট কম থাকে এবং জায়গা মোটামুটি একটু থাকে 1000 স্কোয়ার ফিটের মতো, আপনি কিন্তু প্রথম স্টেপ সেটা হচ্ছে প্লাস্টিকের বেলস তৈরি করার কাজটা করতে পারেন। সেটা কি, আপনি এরকম যে প্লাস্টিকের বটলগুলো নিয়ে এলেন, তারপর কালার অনুযায়ী সেগুলোকে ডিভাইড বা আলাদা করবার পরে আপনি কালার অনুযায়ী এই হাইড্রোলিক মেশিনে সেই প্লাস্টিকগুলোকে দেবেন। হাইড্রোলিক মেশিন বটলগুলোকে একদম প্রেস করে কম্প্রেসড করে ছোট্ট একটু জায়গায় বানাবে, এবং বানিয়ে সেটাকে বেল আকারে আপনি প্যাকিং করে ফেললেন। এই বেলটা আপনার হয়ে গেল প্রোডাক্ট। ব্যাস, এইটুকুই আপনার কাজ। এর জন্য কি লাগবে, একটা জায়গা লাগবে যেখানে আপনি প্লাস্টিকের বটলগুলোকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এনে ম্যানুয়ালি, মানে বিভিন্ন মহিলাদের দ্বারা কাজ করিয়ে সেগুলোকে আপনি আলাদা আলাদা ডিভাইড করে দিলেন। তারপর এই বেলস তৈরি করবার মেশিন, এইরকম হাইড্রোলিক ভালো বেশি পাওয়ার টনযুক্ত মেশিনের দাম মোটামুটি 1.5 লাখ টাকা মতো খরচ পড়ে এভরিথিং নিয়ে। 1.5 লাখ টাকা থেকে 2 লক্ষ টাকা যদি পুঁজি থাকে আর একটু জায়গা যদি আপনার থাকে, তাহলে এই শুধু বেলস তৈরি করে আপনি বিক্রি করে দিতে পারেন। বেলস তৈরি করে নেক্সট যারা প্লাস্টিকের এই ধরুন স্ক্র্যাপ তৈরি করে যে কোম্পানিগুলো, তারা ভীষণ বড় তাদের প্ল্যান্টেই যে জায়গা লেগে যায়। তাই প্লাস্টিকের বটলগুলোকে নিয়ে এসে রাখার জায়গা নেই, তারা শুধু বেলস কিনে সেইখান থেকে নেক্সট কাজটা এগোয়।
তো আপনি শুধু বেলস তৈরি করেও যদি মার্কেটে সাপ্লাই দেন তাহলে কিন্তু পার কেজিতে আপনার 5 টাকা থেকে 6 টাকা মিনিমাম প্রফিট, 10-12 টাকা পর্যন্ত এরিয়া অনুযায়ী প্রফিট মার্জিন আছে। কোন জায়গায় ব্যবসা করছেন তার ওপর। আপনার কাজ হবে বিভিন্ন সোর্স থেকে প্লাস্টিকের বটল কালেক্ট করে নিয়ে আসা। কোথা থেকে পাবেন? ইন্ডিয়া মার্ট গুগলে সার্চ করুন, আপনি নিজে রিসার্চ করুন কোথায় কোথায় কারা কারা এই বটলগুলোকে আপনাকে এনে দেবে। তারপর বাকি কাজ তো মেশিন করবে। মেশিনে বেলস তৈরি করবার পর সেই বেলস কোথায় বিক্রি করবেন তার জন্য আপনাকেই রিসার্চ করতে হবে বন্ধু, যে কোথায় পাবো আমি এমন এমন কোম্পানি যারা আমার থেকে বেলস কিনবে। আপনি ইন্ডিয়া মার্ট একটা বড় সলিউশন তার জন্য। বহু কোম্পানির ঠিকানা আপনি পেয়ে যাবেন। গুগলে সার্চ করুন, গুগল ম্যাপে সার্চ করুন যে কারা কারা প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং করছে, মানে স্ক্র্যাপ বানাচ্ছে, তাদেরকে আপনি বেলস বিক্রি করতে পারবেন। তো এটা হলো কম পুঁজিতে। আপনার যদি মনে হয় না আমি আরও একটু ইনভেস্ট করবো, আরও একটু প্রফিট মার্জিন রাখবো, তাহলে স্ক্রিনে যেমনভাবে গুঁড়ো প্লাস্টিক দেখছেন এরকম গুঁড়ো প্লাস্টিক বানানোর, মানে বোতলগুলোকে ক্রাশ করে গুঁড়ো বানাবে এমন একটা মেশিন বসাতে পারে। এতে মোটামুটি আপনার 4 লাখ টাকা থেকে 5 লাখ টাকা মতো খরচ পড়তে পারে, প্লাস জায়গা। এতে আপনি কি করবেন, আপনি বেলসগুলো মার্কেট থেকে কিনে এনে মোটামুটিভাবে 34-35-36 টাকা পার কেজি হিসাবে বেলস কিনতে পাওয়া যায়। প্লাস্টিকের বেলস আপনি কিনে নিয়ে চলে এলেন, ট্রাকে করে আপনার ফ্যাক্টরিতে ঢুকে গেল, সেই বেলসগুলোকে আপনি মেশিনে দেবেন। গুঁড়ো প্লাস্টিক হলো, এই গুঁড়োগুলোকে ওয়াশ করে ড্রাই করবেন, ব্যাস আপনার প্রোডাক্ট রেডি। আর এইটুকুই আপনার কাজ। আপনি এই প্লাস্টিকের স্ক্র্যাপ বা গুঁড়ো প্লাস্টিকগুলোকে নেক্সট যে প্লান্ট আছে যারা এই গুঁড়োগুলো থেকে এবার বস্তা করে আপনার থেকে নিয়ে গিয়ে চুল্লিতে রেখে ওয়াশ করে গালিয়ে সেখান থেকে সুতো বের করে সেই সুতোকে কাটিং করে একেবারে ছোট্ট গ্র্যানুয়েলস তৈরি করবে বা দানা তৈরি করবে প্লাস্টিকের। নেক্সট কোম্পানির কাজ হবে এইটুকু। আর আপনার কাজ হবে শুধু এইটুকুই যে আপনি এই রকমভাবে গুঁড়ো বানিয়ে ফেলবেন কালার অনুযায়ী, যেমন কালার সেই রকম তার দাম আছে মার্কেটে। এই ব্যবসা যদি আপনি করেন, এই গুঁড়োগুলো মার্কেটে মানে প্লাস্টিকের স্ক্র্যাপ মেটেরিয়ালসগুলো মার্কেটে মোটামুটি 50 থেকে 52-55 বা কোয়ালিটি অনুযায়ী সাদা প্লাস্টিকের ক্ষেত্রে 58-60 টাকা কেজিতে বিক্রি হয়। যেগুলো আপনি ধরুন বেলস আপনি কিনছেন যে কোম্পানির থেকে, আপনি 35-36 টাকায় কিনে আনছেন আর মার্কেটে সেল করছেন 52-54 টাকায়। বাকি মার্জিনটা, গ্যাপের যে মার্জিনটা, এটা আপনার প্রফিট। আর এতেই আপনার মেশিন কস্ট, লেবার কস্ট, ইচ অ্যান্ড এভরিথিং রয়ে গেছে। এরপর যদি আপনার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি 15 লক্ষ টাকার মতো হয়, 15 লক্ষ থেকে 20 লক্ষ টাকা, আপনি নেক্সট যে হাইয়েস্ট লেভেলের প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট, যেখানে আপনি স্ক্র্যাপ প্লাস্টিকগুলোকে মানে গুঁড়ো করা প্লাস্টিকগুলোকে কিনে নিয়ে আসবেন মার্কেট থেকে বা ছোটো ছোটো ব্যবসায়ীদের কাছ থেকে, সেইগুলো থেকে এবার আপনি গালিয়ে প্লাস্টিকের সুতো, সেই সুতোকে কেটে প্লাস্টিকের দানা বা গ্র্যানিউলস তৈরি করবেন। নেক্সট থার্ড প্ল্যান্ট হচ্ছে আপনার। তাতে ইনভেস্টমেন্ট কিন্তু অনেক টাকা লাগে, কারণ অনেক কিছু স্টেপ আছে সেখানে। ওয়াশিং করতে হবে, সেগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে চুল্লি নিয়ে যেতে হবে, চুল্লিতে গালিয়ে সেই গালানো চুল্লি থেকে আপনার সুতো বের হবে, সুতো বেরিয়ে সেই সুতোগুলোকে কুলিং করতে হবে, জলের ওয়াটার কুলিং হবে, তারপর সেই সুতোগুলোকে কাটিং করে করে গ্র্যানিউলস তৈরি হবে। যেমন জায়গাও লাগবে আপনার ফ্যাক্টরি ইউনিটের জন্যই প্রায় 3 থেকে 4 হাজার স্কোয়ার ফিট জায়গা লাগবে ফ্যাক্টরি ইউনিটের জন্য। তারপর আদার্স অনেক কিছু লাগবে, পারমিশন প্লাস ইনভেস্টমেন্ট সব কিছু নিয়ে মোটামুটি 15 থেকে 20 লক্ষ টাকার একটা বাজেট। তবে প্রফিটও আছে সেই রকম। তো আপনার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি কীরকম তার উপর নির্ভর করে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। হিউজ পোটেন্সিয়াল আছে, এইটুকু আপনাদেরকে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। এবার কনসেপ্ট পেয়ে গেছেন মানেই আপনি এবার ব্যবসা শুরু করে দেবেন তা তো একেবারেই নয়। আপনাকে নিজেকে লোকাল মার্কেটে রিসার্চ করতে হবে, সবথেকে বেশি রিসার্চ করতে হবে আপনি কোথা থেকে কম প্রাইসে কাঁচামাল পাবেন। তার জন্য সবথেকে বড় সাপ্লায়ার লিস্ট আপনি পেয়ে যাবেন ইন্ডিয়া মার্ট থেকে, এটা বা গুগল করতে পারেন। আর তারপরে আপনার কাজ হচ্ছে আপনি কাকে সাপ্লাই করবেন, মানে আপনার তৈরি করা প্রোডাক্টগুলো নেক্সট স্টেপে আপনি কাকে সাপ্লাই করবেন। তার জন্য ইন্ডিয়া মার্ট আছে, গুগল ম্যাপ আছে, গুগল বিজনেস সাইট রয়েছে। এইগুলোতে সার্চ করলেই আপনি অনেক কোম্পানির তথ্য পেয়ে যাবেন। সেই কোম্পানিগুলোকে কথা বলে তাতে ভিজিট করা, আগে এই মার্কেট রিসার্চটা করুন। তারপর দেখুন ইনভেস্ট করে ব্যবসা করতে সবাই পারে, কিন্তু আগে কাঁচামাল কোথা থেকে পাবো আর প্রোডাক্ট কোথায় সেল করবো, এই জায়গায় যদি আপনি ঠিকঠাক করতে পারেন, যেটা খুব একটা কঠিন কাজ নয় আজকের দিনে দাঁড়িয়ে। এমন বহু সংস্থা আছে এইভাবে চেন ওয়াইজ কাজ করে চলেছে। আপনি শুধু নতুন করে যখন নামবেন তখন প্রথমবার আপনাকে এই মার্কেট রিসার্চটা করতে হবে এবং আপনার পার্টি বানিয়ে নিতে হবে 10-12টা পার্টি। এই মাসে এই পার্টি, ওই মাসে ওই পার্টি, এইভাবে কাজ চলতে থাকে। এরকম একটা ফুল ফ্লেজেড ব্যবসা শুরু করতে পারেন শুধু ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে বন্ধু। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই ব্যবসাটা আপনি কিভাবে শুরু করতে পারবেন। একদম ছোট করে শুরু করলে আপনি শুধু বেলস বানানোর ব্যবসা করতে পারেন, ইনভেস্টমেন্ট মোটামুটি 1.5 লক্ষ টাকা। তারপরে যদি একটু ইনভেস্টমেন্ট বেশি থাকে, স্ক্র্যাপ মেশিন মানে এইরকম গুঁড়ো স্ক্র্যাপ তৈরি করবার মতো ইনভেস্ট করতে চাইলে তাহলে মোটামুটি 4-5 লক্ষ টাকা।
আর যদি 15-20 লক্ষ টাকা হয় ফুল ফ্লেজেড প্ল্যান্ট একটা তৈরি করতে পারেন। সব কিছু এর মধ্যে ইনক্লুডেড নয়, কিন্তু শুধু আমি মেশিনারিজের ইনভেস্টমেন্টের কথা বললাম, কারণ পারমিশনের জন্য আপনার মোটামুটি 20 থেকে 50,000 টাকা খরচ হয়ে যায়। তার সঙ্গে লেবারের কস্ট হায়ার করা, ইলেকট্রিসিটি কানেকশান নেওয়া, এই সবগুলোকে এক্সট্রা করে অ্যাড করতে হবে মেশিন প্রাইস বাদ দিয়ে। আমি মেশিন প্রাইসের ইনভেস্টমেন্টটা আপনাদের কাছে তুলে ধরলাম। মোটামুটি প্রফিট মার্জিন ধরে নিতে পারেন 20 থেকে 25% পর্যন্ত ম্যাক্সিমাম আপনি পাবেন এই রিসাইকেলিংয়ের ব্যবসা আপনি যে স্টেপেই করুন না কেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধু, আর আগামী সমস্ত ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন, ধন্যবাদ।